তবে সৌভাগ্যের একটা খবর দেখি, একটা ভালো খবর দিয়ে শুরু করি। আজকে এখানে মন্ত্রী সাহেব আসার কথা ছিল, আমি মন্ত্রী সাহেবের সঙ্গে আমি নিজেও ছিলাম। যেহেতু ইতিপূর্বে একবার এই জায়গা পরিদর্শন করছে উনি, এটার বিষয়ে কিন্তু নোট করে নিয়ে গেছে। এই নদী ভাঙনকে ঠেকানোর জন্য, নদীকে শাসন করার জন্য সরকারিভাবে একটা পরিকল্পনা, একটা বাজেট প্ল্যান বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন হবে। এই নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এই মানুষগুলো রক্ষা করার জন্য আমরা ইতিমধ্যেই আমরা যে কর্মকাণ্ড শুরু করেছি সেটা দ্রুত বাস্তবায়ন হবে। এই জন্য আসার কথা ছিল, সময়ের ব্যস্ততার কারণে উনি আজকে আসতে পারেনি। আমরা পরবর্তী সময় এখানে আবার নিয়ে আসবো ওনাকে। নদী শাসনের ব্যবস্থা আমাদের দলীয় লোক এবং দলের সরকার অতি দ্রুত এটার একটা ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে আসেন রমজান মাস। রমজান মাসের আমরা পবিত্রতা রক্ষা করে আমরা রোজা শেষ পর্যায়ে চলে এসেছি। গতকাল 27 ছিল, আজকে 28 রমজান। আর একদিন পরে মুসলমানদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। আজকে আমি এই এলাকার মানুষ, আপনাদেরই সন্তান, এই এলাকার মানুষ হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমার ক্ষুদ্র পরিসরে আমি সামনে ঈদকে সামনে রেখে অল্প কিছু সামান্য আয়োজন নিয়ে এসেছি এখানে আপনাদের মাঝে বিতরণ করার জন্য। সেই বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব রবিউল কবির মনু ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আমার বেলাল ভাই। আমার এই পাশে আমার যুবদল নেতা আমার লালন ভাই আছে, আমার দীর্ঘ সময়ের রাজনৈতিক সহযোদ্ধা। এই এলাকায় দলের জন্য অনেক কর্মকাণ্ড করেছে এবং গত কয়েকদিন আগে সে নিজেও তার ঐকান্তিক প্রচেষ্টার, তার ব্যবসায়িক তহবিল থেকে সে নিজেও চেষ্টা করেছে এই এলাকার অসহায় দুস্থ মানুষকে সহযোগিতা করার জন্য। গত কয়েকদিন আগে সেও এরকম কিছু সামগ্রী বিতরণ করেছে। সেই আমাদের রহিম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার এখানে আপনার এলাকারই কিন্তু সন্তান, আমার যুবদল নেতা আমার মানিক রয়েছে, আমার স্বেচ্ছাসেবকের নেতা আমার শরীফ রয়েছে, যুবদল নেতা আমার শরীফ রয়েছে, আমার ছাত্রদলের আকাশ রয়েছে, স্বেচ্ছাসেবকের আমার তহিদ রয়েছে, আমার সঙ্গে বাঁধন সহ মেহেদি সহ আমার যুবদলের সকল সহযোদ্ধা এবং দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় এলাকা গোবিন্দগঞ্জ পৌরসভার সবচেয়ে অবহেলিত যে এলাকা কলসি বাঁধ এলাকার প্রিয় মা এবং বোনেরা, এলাকাবাসী সবাইকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জ যুবজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে মাহে রমজানের রমজানুল মোবারক, ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। দিনের কাঙ্ক্ষিত যে জায়গায়, সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো। আপনারা আমাদের পাশে থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের পাশে থেকে সর্বোচ্চভাবে আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই আশা, এই প্রত্যাশা রেখে দীর্ঘক্ষণ ধরে আপনারা কষ্ট করছেন, এই জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, অমর হোক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পাশাপাশি আমাদের মরহুম নেতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প কিছুদিনের মধ্যে আমরাও ইনশাআল্লাহ পেয়ে যাব। এরপরে আমরা বলেছিলাম মর্জেমদের জন্য আমরা সম্মানী ভাতার কথা বলে, সেটি হচ্ছে আমি আপনার এলাকার মানুষ, এই এলাকার মানুষ, আমি আপনাদের ভাই বইটা আসুন তো